আলোকে আমাদের স্কুলগুলো জাতীয়করণ করা হবে, কিন্তু দীর্ঘ 5 মাস অতিবাহিত হওয়ার পরেও কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সর্বশেষ আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচিতে আসছি বিভিন্ন জেলা থেকে এবং ছিটমহল সহ 3 পার্বত্য অঞ্চল সহ আমাদের অনধিক 5000 বিদ্যালয় অনতিবিলম্বে বর্তমান সরকারের কাছে দাবি আমাদের সেই বিদ্যালয়গুলো জাতীয়করণ করবে, না হয় আমাদের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের একটা ব্যবস্থা করবে। আমাদের সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা আজকে এই লাগাতার অবস্থানের কর্মসূচির প্রথম দিন অতিবাহিত করতে যাচ্ছি। তো আপনাদের মাধ্যমে সরকারের উচ্চ মহলকে জানান দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের সেই আন্দোলন, সেই অবহেলিত শিক্ষক এবং সেই একদম ঝরে পড়া শিক্ষকগুলা, ছাত্রছাত্রীগুলা যাদের মিড ডে মিল নেই, যাদের লেখাপড়ার করার মতো সুযোগ নেই, বিভিন্ন গ্রামে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে সকল শিক্ষক স্কুলগুলো আছে সেই স্কুলগুলা যেন অনতিবিলম্বে আমাদেরকে জাতীয়করণ করে এবং বাচ্চাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করে এবং বাচ্চাদের উপবৃত্তি করার ব্যবস্থা করে দেয়। আপনারা জানেন যে বিগত সেই 2017 সাল থেকে 2013 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত নিজ বিদ্যালয়ের নামে আপনার হচ্ছে যে বাচ্চারাও বৃত্তি পরীক্ষা দিচ্ছে এবং বৃত্তি পরীক্ষা কৃতিত্বের সাথে সেই অর্জনটুকু করে আসছে। তো আমরা চাই বর্তমান সরকারে আমাদের বৈষম্য বিরোধী সরকার, যে জায়গায় কোনো বৈষম্য থাকে না সেই সরকার, এবং কি জনাব আমাদের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান 25শে অক্টোবর উনি ওনার একটা বক্তব্যের মাধ্যমে বলেছিলেন যে আমার সরকার অর্থাৎ বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না, রাজপথে আসতে হবে না। আমি আমার এই শিক্ষকদের পক্ষ থেকে বলতে চাই যে আমরা আপনার সেই বক্তব্যের অনুপাতে, সেই ঘোষণা অনুপাতে আমরা যেন এই আন্দোলন করতে না হয়। আমরা যে আন্দোলনটুকু করছি সেই আন্দোলনের মাধ্যমে আমাদের এই বেসরকারি শিক্ষকের অনধিক 20,000 শিক্ষকের আপনি কর্মসংস্থান করবেন না। আমরা লাগাতার আন্দোলন, জি আমরা লাগাতার আন্দোলন। গতকালকেও আপনারা হয়তো বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে জানছেন যে আমরা ডিএমপি কমিশনার মহোদয়ের কাছে আমরা প্রায় 3 ঘন্টা মিটিং করেছি এবং সেই মিটিংগুলোর মাধ্যমে বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা, ডিসি, এসপি এবং গোয়েন্দা বিভাগের বিভিন্ন সংস্থার মাধ্যমে ওনারা জানান দিছে যে আলোচনা আমাদের এই যে শিক্ষকগুলো আসতেছে ওনাদেরকে কনফার্ম করা হয়েছে বিভিন্ন অঞ্চল থেকে যে এই শিক্ষকগুলো কতজন আসতেছে। তারা কিন্তু কালকে রাত্রেই বিভিন্ন মাধ্যমে আমাদেরকে এই প্রচার ইয়াটুকু করেছে এবং আপনারা দেখে থাকবেন আমাদের যে প্রধান উপদেষ্টা আনিসুর রহমান মুন্না ভাই উনি কিন্তু একটা টক শোতে বলেছিল যে শিক্ষকরা যেন রাজপথে নামতে না হয়, শিক্ষকরা যেন রাজপথে আসতে না হয়, সেই ব্যবস্থা হয়তো উনি করবেন। আজকে উনি এসেছিলেন, আমাদের 5 জন প্রতিনিধি দল অলরেডি সচিবালয়ে প্রবেশ করেছে। আমরা ওনারা আসা পর্যন্ত অপেক্ষা করব। পরপর 3 বার আমরা মাহাদি আমিন স্যারের সাথে সাক্ষাৎ করেছি এবং ববি আজাদ স্যারের সাক্ষাৎ করেছি এবং এহসানুল হক মিলন স্যারের সাথে আমরা পর্যায়ক্রমে সাক্ষাৎ করেছি। অর্থটা হচ্ছে যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক জাতীয়তাবাদী শিক্ষক হচ্ছে এই কারণেই যে আমরা দীর্ঘদিন এই জাতীয়বাদী থাকার কারণেই হচ্ছে যে আমরা মূলত বঞ্চিত। আমাদের দাবিটা হচ্ছে একটাই যে আমাদের এই স্কুলগুলোকে সরকার অতি দ্রুত জাতীয়করণ করবে, এটা আমাদের দাবি। দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের উচ্চ মহল থেকে এই বিষয়টাকে ওনারা দেখবেন এবং সশরীরে হয়তো কেউ এসে সচিবালয় অথবা মন্ত্রণালয়ের কোনো নেতৃবৃন্দ বা উচ্চতম কর্মকর্তা এসে আমাদের এই দাবি আমাদের সাথে একাত্মতা পোষণ করে ওনারা যদি আমাদেরকে বলে যে আমরা এই আন্দোলনটুকু স্থগিত করবো তাহলে আমরা এটা স্থগিত করবো। ধন্যবাদ।